আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন, ওগো কোরআন, পৃথিবীর বুকে মানুষের একটা কাজ করার দরকার আছে, ওই কাজটা কি? বলে একটা যখন দুনিয়াতে বাচ্চা জন্ম নেয়, একেবারে মানুষের জন্ম থেকে আপনাদেরকে শোনায়, একটু শুনুন। যখন একটা বাচ্চা পৃথিবীতে জন্ম নিয়ে নিল, ইসলামের কায়দা কানুন বলছি, আল্লাহর নবী বললেন, যদি তোমরা পারো ওই বাচ্চাটার কানে আজান দিয়ে দাও, ওই বাচ্চাটার কানে ইকামত দিয়ে দাও। হতো না আগে? আপনারা হয়েছেন, আজান হয়েছে না হয়নি? হয়নি? হয়েছে। 50 বছর বাদ দিয়ে বাড়িতে যদি কোনো বাচ্চা জন্ম নেয়, আর আপনি যদি বেঁচে থাকেন, আপনি যদি বলেন, ভাই রে, বাড়িতে একটা বাচ্চা জন্ম নিয়েছি, একবার আজান দিয়ে দিই, এখনকার বাচ্চারা কি বলবে? কথা বুঝতে পারছেন? মেনে নেবে? বলবে, দাদু গো, শেষ বয়সে কি তোমার মাথা খারাপ হলো? বলে, কেন রে নাতি, আজকে কেন এই কথা বললি? বলবে, দাদু গো, 50 বছর বয়স হয়ে গেল, আমাদের কোনোদিন বাচ্চা হলে আজানও হলো না, কিন্তু এটা আমি বুঝতেই পারলাম না, আজানটা একটা সিস্টেমে উঠে গিয়েছে, কারণ বাচ্চা দুনিয়াতে জন্ম নেয় আপনার যেন আজ বাড়িতে নয়, ওই বাচ্চাটা জন্ম নিচ্ছে হসপিটালে, ওই বাচ্চাটা জন্ম নিচ্ছে আপনার নার্সিং হোমে, এর জন্য বাচ্চার কানে আর আজান হয় না। আল্লাহর হাবিব বললেন, এ দুনিয়ার মানুষেরা, যখনই তোমাদের ঘরে বাচ্চা জন্ম নেবে, তাকে তুমি আজান ধরিয়ে দাও, তাকে তুমি আজকে ইকামত ধরিয়ে দাও, তাহলে কি হবে? একটা বাচ্চা যখন জন্ম নেয়, ওই বাচ্চাটাকে শয়তান এসে ওয়াসওয়াসা দিতে চায়, এর জন্য বললেন, যদি তুমি আজান দিতে পারো, শয়তানের ওয়াসওয়াসা থেকে এই বাচ্চাটা বেঁচে যাবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা যখন প্রথম কথা বলতে শিখে, নবীর কত প্রয়োজনীয়তা দেখুন, নবীকে কত দরকার দেখুন। নবী মুস্তাফা জানিয়ে দিলেন, বাচ্চাটা যখন এক এক করে করে কথা বলতে শিখবে, কথা যখন ফুটে যাবে, মুসলমান আপনারা বলুন না কেন, আমার বলার আগে আপনাদের বলতে হবে, ওই বাচ্চাটাকে আপনি প্রথম কি শিখাবেন? কালেমা না? কালেমা শিখাবেন। আপনি বলবেন, ভাই গো, ওই বাচ্চাটাকে প্রথম তো শিখাতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাকি বলেন? তাহলে বাচ্চা যেই দিন কথা বলতে শিখলো, সেই দিন আপনি বাচ্চাকে আমার রাসূলুল্লাহর নামটাও শিখিয়ে দিলেন। এই বাচ্চাটা যখন আস্তে আস্তে করে 7টা বছর বয়স হলো, আল্লাহর নবীর কথা অনুযায়ী ওই বাচ্চাটাকে আপনি নামাজের তাকিদ দেবেন। এই বাচ্চাটা 7 বছরে নামাজ যখন চালু করে দিল, বাচ্চাটা সাবালক হয়নি, সাবালক হওয়া আগা পর্যন্ত কোন বাচ্চা যদি নেকির কাজ, সওয়াবের কাজ যদি করে দেয়, বলুন ওই সবের কাজটা বাচ্চা পাবে না? পাবে না? নাকি পাবে? শুধু বাচ্চা পাই না, আল্লাহ রহমানুর রহিম, দয়ালু দাতা। আল্লাহ বলে, শোনো রে, যতদিন বাচ্চাটা সাবালক না হয়ে উঠবে, ততদিন বাচ্চাটা যখন নেকির কাজ করে, ওই নেকিটা শুধু বাচ্চা পাই না, তার বাবা মা অংশীদার হয়ে যায়। কিন্তু নবী জানিয়ে দিলেন, শোনো, ওই বাচ্চাটা সাবালক হওয়ার আগা পর্যন্ত যদি কোনো গুনাহ করে ফেলি, আল্লাহ পাক তার গুনাহটা দেখে না, আল্লাহ তার গুনাহটা দেয় না। আল্লাহ বলছেন, এতদিন তোমাকে ছাড় দিয়ে দিয়েছি, তোমার গুনাহ হবে না, তোমার খাতায় গুনাহ জমবে না। কিন্তু যেই দিন সাবালক হয়ে গেল, আমরা যেই দিন সাবালক হয়েছি, আমার উপরে নামাজ আপনার যেন ফরজ হয়ে গেল। আপনি যেই দিন সাবালক হলেন, আপনার উপরেও নামাজ ফরজ হয়ে গেল। এখন আপনার কি করবেন? নামাজ আপনাকে আমাকে আদায় করতে হবে। নামাজ পড়তে শুরু করলাম, আমার আমল নামায় নেকি জমতে আরম্ভ করলো। এখন আমি যদি গুনাহ করি, এবার বলুন না কেন, সাবালক হলে বাচ্চা যখন গুনার কাজ করে, ওই গুনাহটা তার আমলকে বলে খাতায় জমবে না? জমবে না? এবার খাতা, এবার দেখুন না কেন, একদিকে আপনার যেন নেকি জমতে আরম্ভ করলো, আর খাতা গুনাহটা কিন্তু আর ফাঁকা থাকবে না, ওখানে কিন্তু গুনাহ চলতে আরম্ভ করবে। আল্লাহ পাক বললেন, যখনই তোমার গুনাহ চালু হলো, এবার তোমার জন্য তওবাও চালু হলো। আল্লাহ 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 পাক শিক্ষা দিচ্ছেন, যেই দিন তুমি গুনাহ করে ফেলবে, সঙ্গে সঙ্গে তুমি তওবা করে নেবে। যদি তওবা না করতে পারো, তাহলে
গুনাহ মাফ হবে না। আমার প্রশ্ন হলো, গুনাহ করলে পরে তওবা তো করতে হয়। প্রত্যেকটা মানুষ আমরা যখন গুনাহ করি আল্লাহ পাকের কাছে আমরা তওবা করি, কিন্তু তওবা যখন আমরা করি আমরা পড়ি সকলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাবারাকা তাআলাকে বলি, মাওলা আমি যেই গুনাহ করেছি জেনে বুঝে আজকে জানতে যে গুনাহগুলো করে ফেলেছি, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই তওবা তো হয় নাকি? এটা পড়ে কিনা? এটাই তো পড়েন। কিন্তু প্রশ্ন হলো বাবা, এই পড়ার মধ্যে কি কোনো কিছু আছে নাকি? না, এখানে পড়লেই সমাপ্ত হবে। আল্লাহর কোরআনকে বলুন, কোরআন বলছে না না, শুধু কেউ যদি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি পড়ে নেয়, আর তওবাটা আল্লাহ পাকের কাছে কবুল হবে না। বলে কেন কবুল হবে না? বলে এই কারণে কবুল হবে না, বলে তওবা করার নিয়ম আল্লাহ দিয়েছে, ওই নিয়মের বাইরে আমরা তওবা করছি। আল্লাহ কি নিয়ম দিলেন? উদাহরণ, আপনারা আমার দিকে মুখ করে আলোচনা শুনছেন, আপনাদের দিকে আমি মুখ করে আলোচনা শুনছি। এই আলোচনাটা যদি আমার মুখটা এই দিকে হয়ে যায় হবে, কিন্তু ওয়াজ তো হবে। ওয়াজ হবে না? হবে না? ওয়াজ তো হবে। আপনারা যদি ওই দিকে মুখ করে বসেন তবুও তো ওয়াজও হবে। তাহলে ওয়াজের জায়গাটা ঠিক আছে, কিন্তু সিস্টেম নাই। এবার সিস্টেমের ভুল হলে আপনি বলুন না কেন, তাহলে ওয়াজের শান মান থাকবে কি? থাকবে? থাকবে না। আল্লাহ বলছেন শোনো, যে তওবাটা তুমি করতেছো কোরআনকে জিজ্ঞাসা করে করো। আল্লাহর কোরআন সূরা নিসা আয়াত নাম্বার 63 আল্লাহ বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ লাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাআকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওবান রহিমা। আল্লাহ বললে, দুনিয়ার বান্দারে, আমার নবীকে জগতের বুকে আমি পাঠাই নাই, যদি পাঠিয়েছি রাসূলের আনুগত্য স্বীকার করার জন্য। নবী মুস্তাফা যেটা বলবে সেটা তোমাকে করতে হবে। নবী যেই কাজের আদেশ দিবে সেই কাজ তোমাকে করতে হবে। নবী মুস্তাফা যেই কাজ করবে ওই কাজ তুমি সব করতে যেও না। আল্লাহর নবী যেই কাজ সবগুলো করেছেন সবটা আমাদের জন্য সম্ভব হবে না। বলি আপনাকে, আল্লাহর নবীর জন্য কয় ওয়াক্ত নামাজ ছিল? আল্লাহর নবী 6 ওয়াক্ত নামাজ পড়েছেন। কয় ওয়াক্ত বললাম? 6 ওয়াক্ত। আপনারা কক পড়েন? তাহলে রাসূলের সঙ্গে মিল হলো। তাহলে নবী যা করেছেন এটা হলো না। আল্লাহর নবী কয়টা বিয়ে করেছেন জানা আছে? 11টা। নবী কটা বিয়ে করেছেন? 11টা বিয়ে করেছেন। আছে নাকি 11টা বিয়ে করা মানুষ? আছে? হবে না। এর জন্য বলে আল্লাহর নবী 11টা বিয়ে করেছেন। ওই 11টা বিয়ে আপনার করা সম্ভব হবে না। এর জন্য আল্লাহর কোরআন বলল, তোমাদের জবান দিয়ে বের হবে, নবী যেটা করতে বলেছেন সেটা করব। নবী যা করেছেন এটা সম্ভব হবে না। ভাষাতেই পরিবর্তন, ভাষাতে পরিবর্তন বাবা। আল্লাহ তাবারকা তাআলা বলছেন শুধু তাই নয়, লাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা। আল্লাহ বললেন, নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, গুনাহ করে ফেলেছো, জাউকা। এক বচনে আল্লাহ বললেন, তুমি নবী মুস্তাফার দরবারে চলে যাও, আর যাওয়ার পরে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কোরআন বলে, ও দুনিয়া মানুষ গো, যখনই গুনাহ করব ওই গুনাহ করার সঙ্গে তওবা যখন করব, আমার রাসূলুল্লাহকে একবার যেন খুঁজে নেব, আমার রাসূলুল্লাহকে স্মরণ করে নেব, রাসূলুল্লাহকে আমরা যেন স্মরণ করে নেব। আস্তাগফিরুল্লাহ, যেহেতু আল্লাহ বলছেন নবীকে স্মরণ করে আমি আল্লাহ
আমার কাছে তোমরা তওবা করো ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আর ওই তওবাটাই যদি রাসূলুল্লাহ সমর্থন করে দেয়, লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা, আল্লাহ বললেন তোমার জন্য আমি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু হয়ে যাই, তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিই। আমি কোরআনের শুধু আয়াত দিয়ে পয়েন্টগুলো দেব, যদি নিয়ে যেতে পারেন তো কাজ হবে। তো তওবা যখন করবেন যাও কাজ, যদি কোরআন না বুঝতে পারেন ভাষা হবে না। এক বচনে বললেন, তার দৃষ্টান্ত উদাহরণ হলো জাহেলিয়াতের যুগে কন্যা সন্তান হলে গলায় টিপন দিয়ে মেরে দেওয়া হতো। এই যুগ ছিল না? ছিল না? ছিল। যিনি নেতৃত্ব দিয়ে মেরেছেন, একটা আয়াত যখন বুঝাবো একটা উদাহরণ না দিলে হবে না। যিনি নেতৃত্ব দিয়ে বুঝিয়েছে মেরেছেন, তার নাম ছিল দাগিয়াতুল কালবি। কতটা বাচ্চা মারিছিল? 100। কটা বললাম? 100 কন্যা মেরে দিল। আল্লাহর তরফ থেকে আয়াত ইসলাম, আল্লাহর কোরআন বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর কোরআন বলে হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলো, এই গুনাহ থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, গুনাহ থেকে দূরে তোমরা সরে যেও না। আমি আল্লাহ যদি আমার কাছে তওবা করো, আমি তোমাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এত বড় গুনাহ দাগিয়াতুল কালবি করার পরে পৃথিবীর কোন বক্তা আজ পর্যন্ত বলতে পারেনি, পৃথিবীর কোন লেখক আজ পর্যন্ত বলতে পারেনি যে দাগিয়াতুল কালবি তওবা করেছিল নিজের বাড়িতে, দাগিয়াতুল কালবি তওবা করেছিল মাঠে, দাগিয়াতুল কালবি তওবা করেছিল জঙ্গলে, দাগিয়াতুল কালবি তওবা করেছিল আপনার যেন মসজিদে। না না না, দাগিয়াতুল কালবি সেই দিন তওবা করেছিল আমার রাসূলুল্লাহর দরবারে গিয়া আমার রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ 100টা কন্যা জীবনের বুকে আমি নেতৃত্ব দিয়ে হত্যা করে দিয়েছি। এত মহাপাপ, এত কঠিন পাপ, এত পাহাড় সমতুল্য পাপ কি আমার মাফ হবে না? আল্লাহর নবী বললেন, বলে আল্লাহর কাছে তওবা করে নাও। আমার দাগিয়াতুল কালবি বলে, হুজুর আমি তো কোরআন দেখলাম, ওই কোরআনে বলে মহা যদি আজকে গুনাহ করে ফেলো, পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলো, ওই গুনাহ যখন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তখন তুমি জানো যাও কা আমার রাসূলুল্লাহকে ধরে তওবা করবে। এর জন্যই বললাম, যখন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, এই তওবা যখন করবেন মনে করবেন রাসূলুল্লাহ আপনার অন্তরে আছে। আপনার প্রশ্ন জাগবে একটা একটা করে, দেখুন হুজুর এটা আবার কেমন করে কথা হয়ে গেল? বলে কেন? আমি যখন তওবা করব, তওবা তো আল্লাহর কাছেই কোরআন করতে বলল, তাহলে আল্লাহর কাছেই তওবা করব, কিন্তু নবীকে ধরতে বলল, নবী তো আমার কাছে নয়, এই ভারতের সরজমিনে নবী নাই, বাংলাদেশ পাকিস্তান ইরাক তুর্কিস্তান নাই। আজকে নবী যদি আছেন মদিনাতুল মুনাওয়ারায় কবর মোবারকে আরাম করতেছেন, তাহলে নবীকে পাবো কি করে আমরা? আল্লাহর কোরআন বলছে না, নবী যদি আবা ওই মদিনার সরজমিনে আজ দুনিয়ার বুক থেকে চিরতরের বিদায় নিয়ে পর্দা করে আরাম করছেন, কিন্তু শুনে রাখুন আল্লাহর কোরআন সূরা আহজাব 22 পারা আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন যদি তুমি মুমিন হও, মুসলমান হও, তোমার কলবের চাইতে নিকটে রাসূলুল্লাহ রয়েছে। কোরআন সূরা আহজাব 22 পারার 6 নম্বর আয়াত। তরজমাগুলো দেখবেন, বলছে নবী কোথায় আছে? তোমার কলবে। বন্ধু আমার শুনুন, এর জন্য আমরা যখনই তওবা করি, তওবা আল্লাহর কাছেই করি।
কিন্তু আল্লাহর দেওয়া সিস্টেমটাই করে আমার নবীর স্মরণ করি, আল্লাহকে বলি মাওলা তুমি আমাদের জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। যেহেতু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ পাক এটাই শিক্ষা দিয়েছেন তওবা তো এই নিয়মে করবেন। এখন তওবা দেখুন না কেন, যখন আপনি তওবা এই নিয়মে করতে আরম্ভ করলেন নবীর প্রতি মহব্বত বেড়ে যাবে, নবীর প্রতি প্রেম বেড়ে যাবে। বলে প্রেম আগে করুন রাসূলুল্লাহর, তবে আপনি নামাজে গিয়ে শান্তি পাবেন। প্রেম আপনি করুন রোজায় গিয়ে শান্তি পাবেন। মহব্বত আগে করুন হজে গিয়ে শান্তি পাবেন। আপনি রাসূলুল্লাহর প্রেম যতক্ষণ পর্যন্ত করতে পারবেন না, কোথাও যে আপনার যেন শান্তি লাভ হবে না। তার দৃষ্টান্ত উদাহরণ আপনাকে আমি একটা শোনালে আপনি জানতে পারবেন। পৃথিবীর বুকে সাহাবীদের মধ্যে আল্লাহ রাসূলের একেবারে প্রিয় কাছের সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলেন, ইনি হলেন প্রথম খলিফা। দ্বিতীয় খলিফা জিনার নাম হলো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াজ বহু শুনেছেন, এই ওয়াজ যদি করে গিয়ে বুঝিয়ে না দিয়ে হবে না। বলুন, দুইজন সাহাবী নেকি তো জীবনে করেছিলেন, কার নেকি ভারী হয়েছে? কার নেকির পাল্লা ভারী, আবু বকর না উমর? আবু বকরের নেকি বলেন। নেকি তো নেকি আবু বকরের জিন্দেগির এক রাত্রির নেকি, আর ওমরের সারা জিন্দেগির নেকি কার ভারী? তবুও বলবেন আবু বকরের। এই ওয়াজ শুনেছেন, কিন্তু ওয়াজের মধ্যে মাহিত্যটা আছে কি? বলে আবু বকর এক রাত্রিতে এমন কি ইবাদত করলো। ইনিও তো সাহাবী, হযরতে ওমর ফারুক তিনিও তো সাহাবী। তাহলে তার জিন্দেগির নেকিটা এক রাতের নেকিকে আপনার জানো শক্তিতে ফেলওয়ার করে দিল। তাহলে রহস্যটা আছে কি? তাহলে সেই রাত্রিতে কত রাকাত নামাজ পড়েছিলেন, কত নেকি করেছিলেন শুনেছেন? বলছে না, সেই রাতের নেকিটাই কোনো নামাজ ছিল না, সেই রাতের নেকিটাই কোনো হজের নেকি ছিল না, সেই নেকিটাই কোনো সাদকার নেকি ছিল না, সেই রাতের নেকিটাই কোনো আপনার দানের নেকি ছিল না, সেই রাতের নেকিটাও কোনো আপনার যেন কি বলে মানুষকে খাওয়ানোর নেকি ছিল না। তাহলে এত নেকি কেন হলো? কি নেকি তিনার ছিল? বলতেছে বলে অন্য কোনো নেকি নয়। আমি না বললাম নবীর প্রেম না হলে নামাজে মন বসে না, ওটাই বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাত্রিতে যেটা নেকি করেছিলেন, ওই নেকিটা হলো হুব্বে রাসূল, আমার রাসূলুল্লাহর মুহাব্বত, রাসূলের প্রেম। সমস্ত বক্তা ওলামা ইমাম সাহেবদেরকে জিজ্ঞাসা করুন, এই কথাটা বলুন। বলে হুজুর আবু বকর কি নেকি করলো যা ওমরের জিন্দেগির নেকি এক রাত্রে ফেলো? আর বলবে নামাজ রোজা কিছু নাম নেবে না, বলবে মোহাব্বতের। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আগে আবু বকর মোহাব্বত করলেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর বলো না এক রাত্রে কি নেকি করেছিলে? বলছেন একটাই নেকি, সেটা হলো অন্য কোন নয়। আমি রাসূলের জন্য অপেক্ষা করছিলাম। নবী যেই দিন বললেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, যেতে হবে, সেই দিন আমি থেকে দাঁড়িয়েছিলাম। রাত্রি দিন সব সময় নবী যেন একবার আবু বকর বলে ডেকে দুইবার যেন আবু বকর বলে ডাকতে না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। তো আবু বকর যদি রাসূলের এই প্রেম করতে পারেন, আবু বকর যদি রাসূলের এই মহব্বত করেন, আচ্ছা বলেন এই মহব্বত যদি আপনি করতে পারেন, তাহলে রাসূলুল্লাহর পৃথিবীতে কোনো ত্রুটি আছে বলে আপনার দিলে মনে হবে? আপনার মনে হবে না, আপনি বুঝতেই পারবেন না, কারণ আপনার দিল রাসূলুল্লাহর আপনার যেন মহব্বতে আছে। তাহলে আবু বকরের এক রাত্রির মহব্বতটা ছিল নবীকে যেন দুইবার আবু বকর বলে ডাকতে না হয়। এমন মহা মানব, এমন ব্যক্তি যিনি তিনি পৃথিবীতে আজকে কত প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ পাক ওনাকে আমাদের কত দরকার করে দিয়েছেন। দেখুন আমরা হয়তো বুঝতে পারি না। আল্লাহ বলছে দুনিয়ার মানুষরে
আমার বান্দারে কোথায় যাবে তোমরা নবীকে ছেড়ে? নামাজ পড়তে চলে যাও। নামাজে যখনই পড়বে তখন তোমাকে রাসূলুল্লাহর নাম নিতেই হবে। যদি রাসূলুল্লাহর নাম কেউ নিব না মনে করে আর নামাজ হবে না। বলে কেন? যতক্ষণ আত্তাহিয়াতু না পড়ে ততক্ষণ পর্যন্ত নামাজ হয় না। আর আত্তাহিয়াতু পড়তে হলে আমার রাসূলুল্লাহর নাম আসবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাক বলছে আর যাবে কোথায়? দুনিয়ায় ইবাদতে রাসূলুল্লাহ রইল। এখন বলবে মরণের সময় যাব, আমার রাসূলুল্লাহকে দরকার হবে না। বলছে না, দুনিয়ার মানুষ বলে মানুষটা যখন ইন্তেকাল করতে চলেছে মৌতের সঙ্গে একটু যেন লড়ালড়ি করে, ওই সময় তাকে কালেমা পড়িয়ে দাও। মরণের সময়তেও কালেমা পড়া হয়। এখানেই কি সমাপ্ত? বলছে না না না, এখানে সমাপ্ত না। তাহলে কোথায়? বলছে মানুষ যখন কবরে যায়, কবরে যাওয়ার পরে তার জন্য 3টা কবরে প্রশ্ন হয়। আমার আপনার কবরে 3টা প্রশ্ন হবে না? হবে না? হবে। আচ্ছা বলেন তো, এক আল্লাহ মেনে যদি জান্নাত পাওয়া যেত, ভালো করে বুঝুন, তাহলে কবরে মুনকার নাকির তো বলে মান রব্বুকা, তোমার রবকে বলো। আপনি উত্তর দিতেন, আমি উত্তর দিতাম রব্বি আল্লাহ। এক আল্লাহকে মেনে যদি জান্নাত পাওয়া যেত তাহলে কবরে আর দ্বিতীয় প্রশ্নের দরকার আছে নাকি? আছে ভাই গো। অনেক সময় বসে বসে চায়ের দোকানে আড্ডা মারতে গিয়ে আপনার যেন কখনো এখানে ওখানে বসে বলে দিই আমরা, বলে কি বলে তুমি একলা জান্নাত পাবা, পৃথিবীর মানুষেরা জান্নাত পাবে না, হিন্দুরা জান্নাত পাবে না, ইহুদিরা জান্নাত পাবে না, খ্রিস্টানেরা জান্নাত পাবে না, নাসারারা জান্নাত পাবে না। শুনে রাখুন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, যার যা ধর্ম সে তা করবে, আমার কোনো আপত্তি নেই। আপনার আপত্তি থাকা দরকার নয়, আপত্তি থাকার কোনো কথা নেই। কিন্তু মুসলমান হিসাবে আপনাকে বলতে বাধ্য যে এক আল্লাহকে মেনে শুধু জান্নাত পাওয়া যায় না। আর ইসলাম ধর্মের মধ্যে যারা আছে তারাই হলো জান্নাতি। কেননা এক আল্লাহ মেলে কেন জান্নাত পাওয়া যাবে না? এই কথা আমি কেন বললাম? বলে শুধু আল্লাহ মানলে হবে না, সঙ্গে সঙ্গে মুনকার নাকির দ্বিতীয় প্রশ্ন করবে, মা দিনুকা, তোমার ধর্মটা কি বলো? ওই সময় আপনাকে বলতে হবে দিনিয়াল ইসলাম। এর মানে এটাই বোঝায় আল্লাহকে যেমন মানবা ওই রকম ধর্মটাকেও তুমি জেনে নাও। আচ্ছা বলেন, আমি ইসলাম ধর্ম জেনে গেলাম, এক আল্লাহ মেনে নিয়েছি, আমি কোনোদিন অস্বীকার করি না। আচ্ছা জান্নাত পাওয়া যাবে তো নাকি? হ্যাঁ, হবে না। বলছে হবে না। বলে কেন? বলে আল্লাহ পেয়েও জান্নাত হবে না, ইসলাম ধর্মটা মেনে নিয়েও জান্নাত হবে না। বলে কেন? বলে তোমার যে কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন হবে, মান নাবিয়ুকা, প্রশ্নটা এইভাবে আছে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাসূল, হাদিস শরীফে আছে। ওই মুনকার নাকির আল্লাহ রাসূলের চেহারা সম্মুখে করে দিয়ে আপনার জন্য জিজ্ঞাসা করবে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো বলো। যখনই আপনি বলবেন আই হুয়া মুহাম্মাদুর রাসূল, মুনকার নাকির বলবে আল্লাহ তোমার নবী চিনে গিয়েছে, তোমার নবী সম্পর্কে ধারণা ঠিক ছিল, তোমার নবী সম্পর্কে উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহকে জান্নাতবাসী করো। যদি না হয় জান্নাত পাওয়া যাবে না, তাহলে বোঝা গেল কবরে গিয়ে নবী ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। শুধু এখানে নয়, শুধু কবর পর্যন্ত নয়, কবরের পরেও আমার রাসূলের কত প্রয়োজনীয়তা। তবে আল্লাহর কোরআনকে একটু দেখুন, ওই দিকে তো কথা বলবো। আল্লাহর কোরআন দ্বিতীয় পারা আল্লাহ তাবারাকা তাআলা সূরা বাকারায় আপনারা যেন বলেছেন ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুমুশ শাহিদা। আল্লাহ বলছেন শুধু নবীকে কবরেই জানলে হবে না। বলে কেন? তোমার যখন আজকে কবর থেকে আল্লাহ পাক উঠিয়ে নেবে, ওই সময় তোমার মিজান অর্থাৎ দাড়ি পাল্লা
আল্লাহ সম্মুখে হাজির, তোমার জীবনের গুনাহগুলো একদিকে আর জীবনের নেকিগুলো একদিকে দাঁড় করিয়ে দেওয়া হবে। কোনটা ভারী সেইটা ওপর দিকে যাবে, যেহেতু দুনিয়ার উল্টো, আর যেটা ভারী হবে সেই দিকে রায় হবে। যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে জান্নাতে যাবে, গুনার পাল্লা ভারী হলে তুমি জাহান্নামে যাবে। ওই দিন আমরা কি করব বলুন? আল্লাহর কোরআন বলছে, বলে শোনো, তুমি যখন ওই সময় চিৎকার মেরে কান্না করবে, আয় রাব্বুল আলামিন আমি এখন কি করব, আমার তো গুনার পাল্লা ভারী হয়ে গেল। আল্লাহ বলবেন জাহান্নামে চলে যাও। দয়ার নবী রাহমাতাল লিল আলামিনকে কোরআনে এই কথাটাই আল্লাহ বললেন, হাবিব গো কিয়ামতের দিনে আপনাকে আমি গওয়াহ সাক্ষ্যদাতা করে দাঁড় করব, আপনাকে সাফাতের কান্ডারি করে দাঁড় করব। ওগো নবী আপনার উম্মতকে আপনি সাফাত করবেন, আপনি যদি বলে দেন এটা আমার উম্মত, আমি আল্লাহ গ্রহণ করে তাকে জান্নাতের রাস্তা দিয়ে দেব। কোথায় লেখা? কোরআন শরীফের সূরা বাকারা 2য় পারা 2য় পৃষ্ঠায় 5 নম্বর লাইন খুঁজে দেখুন, 5 থেকে 7 পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ইয়াকুনার রাসূলু আলাইকুমুস শাহিদা, কিয়ামতে রাসূলুল্লাহ শাফাতের কান্ডারি হয়ে দাঁড়াবে। আমরা অনেকে বলছি না না না, রাসূল নিজের জন্যই ব্যস্ততাই কাটাবেন, তো উম্মতকে কি পার করবে? হায়রে মানুষের ঈমান। মুসলমান শুধু তাই নয়, আর কোথায় আমার নবীকে দরকারও হবে। পৃথিবীর মানুষ লক্ষ্য করে দেখুন, কারণ সারা জিন্দেগির ইবাদত বরবাদ হয়ে যাবে। বলে কেন? আবু বকর এক মহব্বতে যদি এত নেকি করে, শুধু এই মহব্বতটা শুনে থেকে গেলেই হবে না, আর একটু একবার দেখুন না কেন ঈমান কত তাজা হয়। ইবলিস শয়তান কি অন্যায় করেছিল বলুন তো? অন্যায় দেখাতে পারবেন? আপনি যদি বলেন আল্লাহ যে বলল তুমি সাজদা করো, কিন্তু আল্লাহ কি বলেছেন? ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু। আল্লাহ কি বলছেন? ইদ ক্বালা, যখন ডাকলেন মালাইকাতি ফেরেশতাকে, যুদু সাজদা করো। লিল আদম, কাকে ডেকেছিলেন? ফেরেশতাকে ডেকে বললেন ও ফেরেশতারা তোমরা আদমকে সাজদা করো। সবাই ফাসাজাদু, সবাই সাজদা করলো, ইল্লা ইবলিসা, ইবলিস করলো না। আমি যদি বলি আল্লাহ ফেরেশতাকে সাজদা করতে বলে আবার ইবলিস করে না, এটাও আল্লাহ পাক বলছেন যে ইবলিস করেনি, তাহলে ইবলিস তো ফেরেশতাও ছিল না। ছিল কি? ইবলিস কোনদিন ফেরেশতা ছিল? তো বলবেন যে বলে না, বলে কেন? তাহলে তাকে লিডার বানানো হলো, ওটা মহব্বতের সর্দার লিডার বানানো হয়েছিল। যদি ভালো হয়ে যাও ভালোই হয়ে যাবে, কিন্তু যখন মানল না তার কি হলো? ওয়াস্তাকবারা, অহংকার চলে আসলো, তাকাব্বুর চলে আসলো। আল্লাহ পাক বলছেন সাজদা করো, আর শয়তান বলল, বলে আমি হলাম আগুনের তৈরি, আগুনের কাজ হলো উপরে ওঠা, আদম হলো মাটির তৈরি, মাটির কাজ হলো নিচে নামা। আমি কেন উপর দিকে উঠে না, মাথা কেন নিচের দিকে নামাবো? অহংকার করে ফেললো, তাকাব্বুর করে ফেললো। এই অহংকারে সারা তার জিন্দেগি 350 বছরের শাস্তাগুলো সব বরবাদ হয়ে গেল। আপনি বলুন না কেন? অন্যায় করলো শুধু এটা, আপনার অহংকার করে ফেললো। আপনি ওটাই যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, এক মহব্বতে জান্নাত চলে গেল, এক অহংকার করে জাহান্নামে চলে গেল। আপনি আমি যদি ওই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি কোনোদিন অহংকার চলে আসে, না না না, নবী তো আই ছিল, নবী তো ওই ছিল, তাহলে জেনে রাখবেন অহংকার আসলে পারে আপনাকে কেউ রুখতে পারবে না। ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে গিয়ে ফেলে দেবে। বলে কেন? ওটা হলো
অহংকার। এর জন্য বাবা পৃথিবীর বুকে কোনোদিন অহংকার করবেন না। রাসূলের প্রয়োজন আপনাকে মানতেই হবে, রাসূলুল্লাহর দরকারটা আপনাকে জানতেই হবে। শুধু রাসূলের এখানেই কি সমাপ্ত নাকি? বলছে না, বলে কত তাহলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরকার। একবার আল্লাহর নবী সরওয়ারে কাউন ও মাকা আলাইহিস সালাতু তাসলিম কি লক্ষ্য করে আল কোরআনকে দেখুন। আমি আগেই বলেছি কোরআন মানব আমার, আর যদি কোরআন ব্যতীত অন্য কোথাও যেতে হয় তাহলে আমি হাদিসকে ফলো করব।